হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। এখানে আমি 2 কাপের মতো বুট নিয়ে নিয়েছি লাড্ডু বানাবার জন্য। তো সারা রাত আমি এটা ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি এটা ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিয়েছি দেখুন। তো এর মধ্যে আমি লবণ দিয়ে দেব স্বাদ মতন। তো এখন আমি তেলে এটা বড়া আকারে ভেজে নেব। দেখা যায় এটা ভাজলে বুটের যে একটা সেন্ট আছে, ভাজলে এই সেন্টটা একদম থাকে না, পুরো অন্যরকম একটা সেন্ট আসে আর কি। লাড্ডুটা খেতে অনেক ভালো লাগে। তো আমি আস্তে আস্তে করে এক একটা করে আর কি দিয়ে দিচ্ছি। এখন আমি এটা ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে নেব। দেখুন এভাবে বাদামি রং হবে। তারপর ততক্ষণ আমি ওই পাশ ভালোভাবে রান্না করব, ভেজে নেব। আর এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে আমার পিছন সাইড এইভাবে হয়েছে। এখন প্রত্যেকটা আমি উল্টিয়ে নেব। ওই পাশ মাশাল্লাহ হয়ে গেছে। এখন এটা উঠিয়ে ওই পাশটা ভালোভাবে ভেজে নেব। এটা বানানো খুবই সোজা। লাড্ডু আমার বাচ্চারা খুবই পছন্দ করে, আমিও পছন্দ করি। তো যখনই মন চায় আমি লাড্ডু ওদেরকে বানিয়ে দেই। ওরা লাড্ডু মিষ্টিটা খেতে খুবই পছন্দ করে, আমারও ভালো লাগে। আবার মেহমান আসলেও আমি বানাই। এটা বানানো খুবই সোজা। আর আমি সবসময়ই চেষ্টা করি বাচ্চাদের বাইরের খাবার না দেওয়ার। ঘরে একটু কষ্ট হলেও আমি ঘরেতেই বানাই, সব কিছু ওদের দেওয়ার চেষ্টা করি। তো দেখুন এটা আমার ভাজা হয়ে গেছে। এই স্টাইলে ভাজবেন। তো এখন আমি এটা ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নেব ঠান্ডা করে। একটু ঠান্ডা করে নিয়েছি ফ্যানের বাতাসে। তো দেখুন এই ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিয়েছি, একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। এখন লাড্ডুটা একটু মসৃণই হবে মাশাল্লাহ। তো একটা কড়াই নিয়ে নিয়েছি, আর কড়াইতে আমি 2 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। আপনারা পরিমাণ যেভাবে লাড্ডুর গুঁড়ো হবে পরিমাণে, ওই পরিমাণে আপনারা পানি দিয়ে দিবেন, যাতে এটার মধ্যে এটা সেদ্ধ হয়। আমার 2 কাপ পানি লেগেছিল। আমি 4টার মতো এলাচ দিয়ে দিচ্ছি, আর দারচিনি দিয়ে দেব 2-3 টুকরা। তো এখন আমি এখানে চিনি দিয়ে দেব। চিনি দিয়ে এটা ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। চিনি দেব এখানে পরিমাণ মতো। একটু লাড্ডু বানানোর জন্য চিনিটা একটু বেশিই লাগে, আর আমি একটু চিনিটা বেশিই খাই। তো আর চিনিটা এখানে একটু বেশি দেওয়ার কারণ হলো লাড্ডুটা পারফেক্ট হয়। এটা গোল গোল আর কি শেপ দিতে, মানে সোজা হয়, ভালো হয় আর কি। তো এখানে এখন আমি ফুড কালার দিয়ে দিচ্ছি। এখানে জর্দা রং দিয়ে দিচ্ছি। আমি আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি। দেখা যায় একবারে দেব না, অতিরিক্ত কালার হয়ে যাবে। এর জন্য আমি আস্তে আস্তে করে দিয়ে দিলাম। আর ফুড কালারটা দেওয়ার কারণে দেখা যায় কালারটা লাড্ডুর ভালো আসবে, দেখতেও ভালো লাগবে। তো আমি আর একটু দিয়ে দিচ্ছি, কালারটা গাঢ়, এখন গাঢ় হবে মাশাল্লাহ, লাড্ডুটা দেখতে ভালো লাগবে। এখন আমার শিরাটা একদম রেডি হয়ে গেছে। তো এখন আমি এই যে ব্লেন্ড করা এগুলো দিয়ে দেব। তো এখন আমি এটা ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। চুলার আঁচটা একদম লো হিটে রাখবেন, হাই হিটে রাখবেন না, কারণ তাহলে নিচে পুড়ে যাবে।
একদম লো হিটে আস্তে আস্তে নেড়ে চেড়ে এটা ভালোভাবে একটু রান্না করে নেবেন। ভালোভাবে শিরাটা যাতে এর সাথে অ্যাডজাস্ট হয়, ভালোভাবে মিশে যায়, এর জন্য একটু নেড়ে চেড়ে এটা রান্না করতে হবে 5 মিনিটের মতো। দেখুন আমার কড়ার গায়ে একদম লেগে যাচ্ছে না, আমার মোটামুটি রান্না করা হয়ে গেছে। তো আমার মনে হচ্ছে আমার আরেকটু চিনি লাগবে, মিষ্টিটা একটু বেশি হলে দেখা যায় এখানে চিনি দিয়ে আমরা বরিশালের ভাষায় যে একটু আশাতে হবে এটা বলি। যাই হোক চিনি পরিমাণ আরেকটু লাগবে, এর জন্য আমি আরও হাফ কাপ চিনি দিয়েছি এখানে। এখন দেখুন আমার এই যে খামিরটা একদম রেডি হয়ে গেছে। এখন এটা গোল গোল হবে, লাড্ডুর শেপ দেওয়া যাবে পারফেক্টভাবে, মাশাআল্লাহ খুবই সুন্দর হবে। তো আমি এখন লাড্ডুর শেপ দিয়ে দেব। দেখুন আমার কড়াইতে লেগে যাচ্ছে না, ভালোভাবে এটা রান্না করা হয়ে গিয়েছে। আর যে ঝোলটা ছিল আর কি শিরাটা ছিল সেটা টেনে নিয়েছে। এখন আমার কড়াইতে আর কি এটা উঠিয়ে ফেলবো একটা বাটিতে, আর খুব সুন্দর করে লাড্ডুর শেপ দিয়ে দিয়েছি। দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে আমার লাড্ডুগুলো, মাশাআল্লাহ মাশাআল্লাহ। বাসার সবাই এত পছন্দ করেছে এই লাড্ডুটা, আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন আর সবাই ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।